যুদ্ধের ময়দানে দাঁড়িয়েও কি শান্তি প্রতিষ্ঠা করা যায়? ইতিহাস কিন্তু আমাদের এমন একজন নেতার কথাই বলে যিনি ঠিক এটাই করে দেখিয়েছিলেন। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিখিয়েছিলেন করুণা আর মানবতার পথ। এই যে বিজয়ে এবং বেদনায় করুণা, এর সেরা উদাহরণ হল বদর আর উহুদের যুদ্ধ। বদরের ময়দানের দিকেই যাই, যেখানে তার নেতৃত্ব এক অসাধারণ দৃষ্টান্ত তৈরি করেছিল। বদরের ময়দানের একদিকে মাত্র ৩১৩ জন মুসলিম সৈন্য, আর তাদের বিপক্ষে ১,০০০-এর বেশি পুরোপুরি অস্ত্রে সজ্জিত কুরাইশ বাহিনী। সেই অসম্ভব যুদ্ধে জেতার পর নবীর প্রথম নির্দেশটা কি ছিল জানেন? প্রতিশোধ নয়। তিনি বললেন, বন্দীদের সাথে সদয় আচরণ করো, দেখো তারা যেন ক্ষুধার্ত না থাকে। তো বদরে জয় হল, কিন্তু এবার দৃশ্যটা পুরো উল্টে গেল উহুদের যুদ্ধে। এখানে মুসলিমরা হেরে যায়, আর নবী নিজে তিনি মারাত্মকভাবে আহত হন। সেই চরম কষ্টের মুহূর্তে যখন তাকে বলা হলো শত্রুদের অভিশাপ দিতে, তিনি বললেন, আমাকে অভিশাপ দেওয়ার জন্য পাঠানো হয়নি, বরং করুণা হিসেবে। হয়তো একদিন তারা বুঝবে তার চরিত্রের বিশালতাটা এখানেই ফুটে ওঠে। এর পরের অধ্যায়টা হল হুদাইবিয়ার সেই কৌশলগত শান্তি, কিভাবে তলোয়ারের চেয়েও কূটনীতি আর শান্তি অনেক বেশি শক্তিশালী হতে পারে। মক্কা ছাড়ার ৬টা লম্বা বছর পর মুসলিমরা আবার ফিরতে চেয়েছিল। তারা শুধু চেয়েছিল শান্তিপূর্ণভাবে ওমরা পালন করতে, নিজেদের ধর্মীয় অধিকারটা ফিরে পেতে। কিন্তু কুরাইশরা তো পথ আটকে দিল। তারা ছিল যুদ্ধের জন্য প্রস্তুত। নবী কিন্তু সংঘাতের পথে গেলেন না। তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিলেন, আমরা আজ যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। তো যে চুক্তিটা হলো, মানে হুদাইবিয়ার সন্ধি, এরপরেই শান্তিপূর্ণভাবে ইসলামের বাণী চারিদিকে ছড়িয়ে পড়ার সুযোগ তৈরি হয়, যা শেষ পর্যন্ত এক বিরাট বিজয়ের রূপ নেয়। বিশাল বিজয়ী বাহিনী মক্কায় ঢুকছে, কিন্তু তাদের মধ্যে কোনো দম্ভ বা অহংকার নেই, বরং সবার মাথা নত হয়ে আছে বিনয় আর আল্লাহর প্রতি কৃতজ্ঞতায়। আর ওদিকে মক্কার মানুষ, তারা ভয়ে কাঁপছে। সবার মনে তখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আজ কি তবে সেই সব পুরনো অপমানের নেওয়ার দিন? নবী তার চরম শত্রুদের দিকে তাকিয়ে বললেন, আজ তোমাদের ওপর কোনো অভিযোগ নেই, তোমরা সবাই মুক্ত। এগুলোর মধ্যে দিয়ে কিন্তু শুধু ক্ষমার আদর্শই নয়, বরং সংঘাতের জন্য একটা সুস্পষ্ট নীতিমালাও তৈরি হয়েছিল। চলুন এবার নবীর বেঁধে দেওয়া সেই যুদ্ধের নিয়মাবলীর দিকে একটু নজর দিই। যেমন নারী, শিশু বা বৃদ্ধদের হত্যা করা যাবে না, কোনো বেসামরিক নাগরিকের উপর হামলা করা যাবে না, এমনকি গাছ কাটা বা পশু পাখির ক্ষতি করাও নিষেধ ছিল। শত্রুর মৃতদেহকে অসম্মান করা যাবে না, বন্দীর সাথে ভালো ব্যবহার করতে হবে। আর সবচেয়ে বড় কথা, আল্লাহর নামে কোনো অবিচার করা চলবে না। এটা ছিল যুদ্ধের জন্য একটা মানবিক কোড অফ কন্ডাক্ট। আসলে তিনি এমন একজন যোদ্ধা ছিলেন যিনি তলোয়ারের চেয়ে ক্ষমায় বেশি শক্তিশালী ছিলেন। তার আসল শক্তি কোনো অস্ত্রে ছিল না, ছিল তার দয়া আর ক্ষমা করার ক্ষমতার মধ্যে।